হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেন। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ পৌষ সংক্রান্তির দিন। তো চিতই পিঠা যাকে বলি আর আমাদের গ্রামের ভাষায় বলা হয় শাঁস পিঠা। তো সেই চিতই পিঠা কী করে বানানো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, এখানে শাঁস পিঠার সঙ্গে মাংস খাওয়া হবে, ওর জন্য এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। তো সবাই কিন্তু এই শাঁস পিঠার সঙ্গে মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে মাংসটা কষানো হচ্ছে, আর মাংস কিন্তু যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আর যে কোনো শাঁস পিঠার সঙ্গে কিন্তু মাংস দিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। তো মাংসটা দেখতেই পাচ্ছ ঢেকে নিলাম। তো ভালো করে কষিয়ে তারপরে রান্না করব এটা। আর শাঁস পিঠার যে ব্যাটারটা গুলানো হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। তো দেখো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো শাঁস পিঠার যে ব্যাটারটা থাকে, তো এখানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মাখানো হয়েছে। তো এটা কিন্তু যত বেশি মাখবে ততই কিন্তু এটা টেস্ট ভালো হবে পিঠাগুলো। তো এটা আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে 2 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। তো লাস্টে যখন আমি বানাবো পিঠাগুলো তখন এখানে জল দিয়ে পুরো পারফেক্ট ব্যাটারটা তৈরি করব। তো এখন আমি আবার একটু ঢেকে নিচ্ছি, 1/2 ঘন্টার মতো ঢেকে রাখবো, তারপর পিঠাগুলো বানানো হবে। তো কাদের কাদের বাড়ি পৌষ সংক্রান্তির দিন পিঠা বানানো হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো দেখতেই পাচ্ছ ঢেকে রেখে দিয়েছি, এখন 1/2 ঘন্টা ঢাকা থাকবে এইভাবে। তো দেখো এখানে ছাঁচ বসিয়ে দিয়েছে উনুনে। তো এখানে একটা কাপড়ের সাহায্যে ছাঁচের উপরে একটু সামান্য তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। তো এতে কিন্তু পিঠাগুলো ভালোভাবে উঠবে আর খুব সুন্দর হবে। তো এটা করে নিতে হয় এভাবে, একটু তেল দিয়ে ছাঁচটাকে একটু মাখিয়ে দিতে হয়। তো দেখতেই পাচ্ছ ছাঁচটা বসিয়ে দিয়েছে, আর এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো দেখো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা পুরো পারফেক্ট করে গুলিয়ে নিয়েছি। তো থিকনেসটা তোমরা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। পুরো একদম গাঢ়ও না, একদম পাতলাও না। দেখতেই পাচ্ছ, দেখে হয়তো বুঝেই যাচ্ছ তোমরা স্কিনে। তো এইভাবে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিতে হবে। তো এখন আমি ছাঁচ পিঠাগুলো বানাবো। তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে। পুরোপুরি সুন্দর পিঠাগুলো খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর পৌষ সংক্রান্তির দিন কিন্তু সব বাড়িতেই পিঠাপুলি আয়োজন করা হয়, সবার বাড়িতেই তৈরি করে। তো আমরাও সেরকমভাবে আমাদের বাড়িতেও তৈরি করছি। তো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ব্যাটারটা এখন ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছে, আর ছাঁচে কিন্তু পুরো ভরে ভরে দেওয়া যাবে না, কারণ যখন পিঠাটা ফুলবে তখন কিন্তু পড়ে যাবে, ওই জন্য হালকা একটু ফাঁকা রেখে দিতে হবে। তো এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার মা পিঠাগুলো বানাচ্ছে। তো আমিও পারি, কিন্তু মাই তৈরি করছে, আমি ক্যামেরাটা ধরে আছি। তো দেখতেই পাচ্ছে চালের গুঁড়োর একটু লিকুইড দিয়ে একটু ছাঁচের উপরে একটু প্লাস চিহ্ন দিয়ে দিয়েছে, এতে একটা নিয়ম একটা দিতে হয়। আর সাইডে কিন্তু একটু জল দিয়ে ছিটিয়ে দিল, যাতে পিঠাটা খুব সুন্দর হয়, এটা দেয় বানানোর সময়। আর দেখতেই পাচ্ছ কাঠের উনুনে পিঠাগুলো বানানো হচ্ছে। আর এই পিঠা বানানোর সময় কিন্তু কাঠের উনুনেই একদম পারফেক্ট হয়, অনেক সময় জাল বেশি হয়ে গেলে একটু কম করে নিতে হয়, এইভাবে বানানো হয়। তো দেখতেই পাচ্ছ আমি বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা এক এক করে, এইভাবে বানিয়ে নিতে হবে। তো তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবে। আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছ পুরো পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে, সফট এবং নরম হবে একদম। তো দেখো আমি এখন উঠিয়ে নিচ্ছি। Baby, you give me ice and fire.
whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself back. পৌষ সংক্রান্তির দিনে কিন্তু মেন পিঠা হচ্ছে চিতই পিঠা, দুধে ভিজানো চিতই পিঠাই মানে বানানো হয়। তো এই চিতই পিঠাটাই এখন দেখতেই পাচ্ছ দুধে ভিজানোর জন্য দুধ এখানে গরম করতে দিয়ে দিয়েছি উনুনে। তো দুধটা কিন্তু ভালো করে পিঠাটা কিন্তু ভালো করে ভিজানো হবে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রায় 3 থেকে 4 কিলো দুধ নিয়েছি। তো দুধটা জাল হতে হতে দেখতেই পাচ্ছ পড়ে গেছে সাইড দিয়ে একদম। তো এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আজকে নলেন গুড়ের মানে পিঠাটা মানে তৈরি করা হবে। তো পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছে মা। তো মাই তৈরি করছে আজকে সব কিছু। তো এরপর দেখো এখানে নলেন গুড়টা দিয়ে দিচ্ছে, আর কালারটাও কিন্তু দারুণ, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই পিঠাগুলো খেতে। নলেন গুড় দিলে কিন্তু টেস্ট আরও অনেকটা মানে সুন্দর হয়, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দেখতেই পাচ্ছ। তো দেখো পুরোপুরি আমার এখানে দুধটা জাল করা হয়ে গেছে। আর এখানে 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছিল যাতে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা দুধটা পুরোপুরি জাল করা হয়ে গেছে। এখন চিতই পিঠাগুলো বানানো হবে, মানে সাজ পিঠাগুলো বানানো হবে, আর এর মধ্যে ভিজিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা দিয়ে দিচ্ছি ভিজানোর জন্য। এটা সারা রাত থাকবে, ভিজে রাখতে হবে, আর কালকে পরের দিন সকালবেলা খাওয়া হবে। তো আর সকালবেলায় কিন্তু ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে খেতে সত্যি খুব ভালো লাগে। ঠান্ডায় মানে খুব ঠান্ডাও লাগে, এর মধ্যে পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। তো দেখতেই পাচ্ছ আমার একদম পুরোপুরি সব কিছু কমপ্লিট। আর পরের দিন সকালবেলা চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখানোর জন্য। তো পিঠাগুলো কেমন হয়েছে তো দেখো, পুরোপুরি মানে এত সুন্দর হয়েছে, মানে এত সফট হয়েছে, নরম হয়েছে যে দেখতেই পাচ্ছ ভেঙে যাচ্ছে নরমের জন্য। তো পুরোপুরি পিঠাগুলো দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, তো ভালো হয়েছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও। আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে। তো টাটা।